তো খুব বাতি জ্বালাই আপনার দরজাত 4টা তুয়া বাদে হুজুরাইয়ার দরজাত 4টা জানালা 3টা গাটো 2টা আপনার সোলামির 3টা ও খোলাবির তলে আরো 2টা আপনার এলাকার জ্বালেন কিবা না জানি না অন্যান্য জায়গায় দেখা যায় আস্তা গড়ে দিকির ফুকির ভারে ফিশারির ভারে রাস্তায় সব খালি বাতি আর বাতি তা কিতা বলে বাতির রাইত আইছে ও বাতির রাইত কয় কান দোষী ইসরাফ বাতি জ্বালানি কান বাদ কোরআন শরীফ পড়ো রায় কারেন্ট গেছে কি বাতি জ্বালা আপত্তি নাই গড় গান একটু আন্দাজ রয়েছে ফসাদ করতায় বাতি এগু জরুরতে জ্বালা অসুবিধা নাই সবর নিয়তে সব্যরাতর রাইত আইছে বাতির রাইত কইয়া পয়লা বাতির কোনো রাইত নাই আরেকটাই কইবা হিন্দুর খালি পূজায় আর মুসলমানের সব্যরাতে বলে একটা শুনছ নি কবি বিন্তর মা হিন্দু মানুষের খালি পূজা এদিন তাই বোম মারন বাতি জ্বালাইন আমরা বলে সব্যরাত করি ইতা বলে একটা একবারে মিশা ফলস মাত কৌরর পূজার লাগি আমরা এবাদতর মিল নাই আর এবাদতর রাইত মনে করি এদিন বেশি বাতি জ্বালাইবার কোনো গুরুত্ব কারণ নাই এটা বরং ইসরাফ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিল ইনসানি আদুওয়াম মুবিনা যারা ইসরাফ খরচ করে ফাজিল খরচ করে এরা শয়তানের বন্ধু শয়তানি গিয়ে আল্লাহর লগে নাফরমানি করছে যার কারণে আল্লাহর বন্দেগান বাতির রাইত কইয়া বেশ বাতি জ্বালানি নিষেধ বাতির রাইত কইয়া আপনার কোনো রাইত নাই বাতির রাইত কইলে গুনাহ জরুরতে যদি কোরআন পড়তে নমাজ পড়তে কারেন্ট থাকে না আজকাল কারেন্টর যুগ যদি কারেন্ট থাকে না জরুরত পায় তাহলে 1-2 বাতি জ্বালাইলে গুনাহ হইতো না ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ 360 দিনে বরস বানাইছেন 60 দিন সম্মানী 60 দিন খুব সম্মানী একদিন আরফার দিন একদিন ঈদর দিন একদিন জুমার দিন একদিন বকরা ঈদর দিন 4 দিন হইয়া তাংলো সম্মানী সবচাইতে সম্মানের দিন হইল আরফার দিন যদি ইয়ামে আরফার দিন ময়দানে আরফায় কোনো মানুষ গিয়া খাড়া হয়ে যায় আল্লাহ 500 বছরও যদি গুনাহ করি তাকে আরফার ময়দানও খাড়া হইলে আল্লাহ মাফ করি তাকে আরফার দিন ঠিক রাইতগুলোর মাঝে 4 রাইত হইল সম্মানী একটা হইল সবে বরাতর রাইত একটা হইল সবে কদরের রাইত একটা হইয়া তাংলো মেরাজের রাইত একটা হইয়া তাংলো গিয়া আপনার কি বলে জুমার রাইত 4 রাইত বড় সম্মানী এই 4 রাইত কোন মাঝে সবচাইতে সম্মানের রাইত হইল লাইলাতুল কদর আমরা যেটারে 27 রাইত কই সেটা 27 উপলক্ষে সে আলোচনা যাইমু আমি লাইলাতুল বরাত আপনারা দেখাই দিতাম 4 রাইত সম্মানী তার মাঝে এক রাইত হইয়া তাগলো লাইলাতুল বরাত লাইলাতুল বরাত কোন দিন বলে শাবান চাঁদর 14 দিন যাওয়ার বাদে যে রাইত হয় 14 রাইত শেষ হওয়ার বাদে সূর্য উদয় ওইয়া অস্ত যায় 15 নম্বর রাইত অস্ত যাওয়ার সাথে আরম্ভ হয় এই রাত কোন নাম হইয়া তাগলো লাইলাতুল বরাত এই রাত কোন নাম লাইলাতুল বরাত কোন মিয়াসা বগলে ফেসবুকের ওয়াজও দেখবা কইবা লাইলাতুল বরাত হইয়া কোনো রাইত নাই লাইলাতুল বরাত হইয়া কোনো রাইত নাই আল্লাহর বন্দেগান বারাআতুম মিনাল্লাহ কইয়া আপনার কি কোরআনে কারীমে এক সূরা আছে বরাত লাইলা শব্দ বরাত এক শব্দ 2 শব্দ দোকানও আছে এখানেও করলে লাইলাতুল বরাত হয়ে গেছে বলে এটা আমরা মানি না এটাও হইলে কোরআনের দিকে যাও লাইলাতুল বরাত আছে না না বলে লাইলাতুল বরাতর আরবি হইয়া তাগলো লাইলাতুল মুবারাকা আমি সূরা দুখানোর ফয়লা তাকি আয়াত পড়িছি আল্লাহ ফরমাইরা আমিন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আল্লাহ কোরআনের কসম খাইয়া কইতে এই কোরআনে নাজিল করছেন কোন দিন বরকতর রায় মুফাসসিরিনের মাঝে তাফসীর বিশারদগুলোর মাঝে 2 ভাগ এক ভাগ মুফাসসিরিনে কইছেন লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর আরেক গুরু মুফাসসিরিনে কইছেন কদর হইয়া তো আল্লাহ সূরাও নাজিল করছেন ইগু আগলা আছে লাইলাতুল মুবারাকা দিয়া মুরাদ হইয়া তাকছে কি লাইলাতুল বরাত এখন আমরা লাইলাতুল বরাতর দিকে হাদিস তালাশ করি আসেনি দেখি লাইলাতুল বরাত কইয়া হাদিস আসেনি বলে লাইলাতুল বরাত কইয়া নাই তবে লাইলাতুম মিন নিসফে শাবান কইয়া আছে অর্থাৎ শাবান চাঁদর মধ্যবর্তী রাত ওখান কইয়া আছে কিতা আছে বলে মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার যে মানুষে আপনার শাবানের 15 নম্বর রাত হজাক তাকিয়া
কুরআন পড়বো, জিকির করব, তওবা করব, দোয়া করব, দুরুদ পড়ব, ইস্তেগফার করব, আল্লাহ পাকে তার অতীত ভবিষ্যৎ 2 বছর গুনারে মাফ করে দিবা। হুকা সুবহানাল্লাহ। আবার আমরা হাদিসের দিকে যাই, ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। নবীজি ফরমাইরা, ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়াতা ফি লাইলাতিন নিসফ, আল্লাহ প্রতিটা বছর শাবানের 15 নম্বর রাত আমরা তকদির নির্ধারণ করুন, তকদির তৈয়ার করুন, তকদির বানাই, তকদিরর হালতগুলো আল্লাহ ঠিক করুন। প্রত্যেক শাবানের 15 নম্বর রাত, যেটারে আমরা লাইলাতুল বরাত কই। ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। আর এই তকদির নামাটা আল্লাহর যাতে এই ভাগ্য তালিকাটা বিভাগীয় ফিরিস্তার জিম্মায় দেন আল্লাহ লাইলাতুল কদর বরাত ঠিক করুন, নিজের হাত রাখুন, কুদরতর হাত রাখুন, যাতে কোনো বেড়া লাগে না। যদি গুনামে খান্দে দোয়া করে দুরুদ পড়ে ওখানে ফিরিয়া সংশোধন করা হয়, করিয়া ফিরিস্তারা তো দিলেন লাইলাতুল কদর, আর 1 বছর পর্যন্ত এই তকদির বদলে না। ওটার লাগি আমরা চাই লাইলাতুল বরাত বেশি ইবাদত করতাম, লাইলাতুল কদর পর্যন্ত আরো বেশি ইবাদত তওবা ইস্তেগফার করতাম, যাতে আমরা তকদিরও কোনো বুড়া লেখা থাকলে, তকদিরও কোনো কঠিনতা থাকলে, কোনো বেমার লেখা থাকলে ওটা তা যাতে আল্লাহর যাতে পরিবর্তন করিয়া রহমত দি বদলিয়া লাইলাতুল কদর ফরিস্তার হাতের মধ্যে দে। তাই আমরা বরাত কদরে বেশি ইবাদত করি ভাই। এবারে লক্ষ্য রাখো ও মুসলমান আল্লাহর বন্দেগান, যদি লাইলাতুল বরাত থাকুক চাহে না, ও যারা মেসা বগলে কইন বরাত কইয়া কোনো রাইট নাই, বরাত কইয়া মসজিদও থাকা নাই, বরাত কইয়া হজা গোয়ার কোনো দরকার নাই, তা পারে না। আপনার আর গেছে এই দলিল চাইয়া আল্লাহ আল্লাহ কোন সময় পারে না, কোন দিন পারে না, কোনো মেসাবে ওয়াজও কইছেন নি? আল্লাহ আল্লাহর কোনো টাইম আছে নির্দিষ্ট? নমাজের টাইম আছে আমরা জানি, রোজা রাখার টাইম আছে জানি, হজ করবার নির্ধারিত টাইম আছে জানি, যাকাত দিতে হইলে বছর নির্ধারণ করিয়া টাইম আছে জানি। এমনি আল্লাহরে ডাকতে, নফল নমাজ পড়তে, কুরআন পড়তে, তসবিহ পড়িতে, তওবা করতে নির্ধারিত কোনো টাইম আসেনি? তাহলে শাবানের যে কোনো রাইত আমরা আল্লাহরে ডাকি না। আল্লাহরে ডাকলে তো আল্লাহ খালি ঘুরাই না, আল্লাহরে ডাকলে তো গুনাহ হয় না, বা কুরআন শরীফ পড়লে তো গুনাহ হয় না, তওবা করলে গুনাহ হয় না, জিকির করলে গুনাহ হয় না। যে বাই হলে আমরা এখন শবে বরাত নামে মসজিদে গিয়া বা বাড়িত বইয়া আল্লাহ বিল্লাহ করাতে এই গুমা নিতলাম, এগুন বেআন্দাজ নাই। আল্লাহ বিল্লাহ করার তো সর্বাবস্থায় লাভ, ক্ষতির কিচ্ছু নাই। যার কারণে শবে বরাত সামনে, আর শবে বরাত উপলক্ষে সব মানুষের চেষ্টা করবা নিজে তিলাওয়াত করতে হয়, তওবা করতে হয়, তাজুদ পড়তে হয়, তাই সালাতুত তাসবিহ পড়তে হয়, আর অন্যান্য জিকিরও করতে হয়, আল্লাহর কাছে নিরিবিলি খান্দিতে হয়। কেননা এদিন আমরা তকদির নির্ধারণ হইব, যাতে ইবাদতের হালতে তকদির বনলে বাল্লা হইব। ও মুসলমান, কিছু বাদ খাম আছে আমরা এই লাইলাতুল বরাত উপলক্ষে ওখানটা তুলা কইলে, তুমি নির্দনিয়ার দন আমি নিফাই মোরে বন্ধু তোর দর্শন, সাইরসি যে পিঞ্জিরা বানাই করছ মোরে বন, তুমি নির্দনিয়ার দন আমি নিফাই মোরে বন্ধু তোর দর্শন। সমুদ্রের জল উড়ে বাতাসের জুড়ে, সমুদ্রের জল উড়ে বাতাসের জুড়ে, আর আবর হইয়া ফিরে সে ফড়িবার ডরে, জমিনে লামিয়া শেষে সমুদ্রেতে যায়, জমিনে লামিয়া শেষে সমুদ্রেতে যায়, আর জাতির সঙ্গে জাত মিশাইয়া তরঙ্গ খেলায়, বন্ধু নির্দনিয়ার দন আমি নিফাই মোরে বন্ধু তোর দর্শন। আর পরিন্দা জানো আর যদি
তাকে হাসরে পরিন্দা জানোয়ার যদি তাকে হাসরে জাতি ছাড়া বন্দি হয় শিকারীর জালে কি রুহে জিন্দেগি খাটে জেলখানাতে তার আর মাসুক বনিয়া খনিও আশিকের বিচার বন্ধু নির্দনিয়ার দন আমি নিফাই মোরে বন্ধু তোর দর্শন আর তো আকুল শাহ ফকিরে খৈন মুর্শিদ বানিয়া দুয়াঙ্গ ফাতিয়া রাখছো উলুরে গাতিয়া তো আকুল শাহ ফকিরে খৈন মুর্শিদ বানিয়া দুয়াঙ্গ ফাতিয়া রাখছে উলুরে গাতিয়া আহার করিতে যদি না যাইত মন লাগিত না প্রেমের আঠা না হইত মরণ বন্ধু নির্দনিয়ার দন আমি নিফাই মোরে বন্ধু তোর দর্শন সাইরসি যে ভিঞ্জিরা বানাই খরসয়া মায়ে বন তুমি নির্দনিয়ার দন আমি নিফাই মোরে বন্ধু তোর দর্শন قال الله تعالى مخبرا وآمرا خواز خزير ديال الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله আমার মত হবে যেখানে নবী তাকিয়ে আপনি সেখানে মত হবে যেখানে তাকিয়ে নবী সেখানে উদ্ধারিয়া লইয় সংকটের দিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাপন পরাইয়া গোসল আমায় করাইয়া কাপন পরাইয়া গোসল আমায় করাইয়া রাখিবেন যখন কবরেতে শুয়াইয়া লইয়া গো নবী লইয়া গো কুলে গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া যখন দিবেন আমারে অন্ধকার কবরে রাখিও নবীজি মায়ার নজরে দয়া করিয়া তোরাইও একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নেকির মুনকর আসিয়া সুয়াল করবা বসাইয়া নেকির মুনকির আসিয়া সুয়াল করবা বসাইয়া দিও গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম নবী করিব সালাম নবী দুই কদমে দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরের ময়দানে তাম্বার জমিনে হাসরের ময়দানে তাম্বার জমিনে কাঁদিব দারুণ পানির পিয়াসে জানিয়া গুনাগার দিও পিলাই কৌসার জানিয়া গুনাগার দিও পিলাই কৌসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, কিছু শবে বরাত জায়েজ আছে, আরেক গুরু কইমু শবে বরাত নামে কোনো কিছু নাই, শবে বরাত জায়েজ নাই। দুইটা পক্ষ হইব। আপনারা আম মানুষে তখন কইবা আমরা কোনবা যাইতাম হুজুর, আপনারা কেউ কইন শবে বরাত আছে, কেউ কইন নাই। কেউ কইন শবে বরাতর নির্ধারিত ইবাদত নমাজ আছে, কেউ কইন নাই। কেউ কইন মসজিদে থাকাত সওয়াব হইব, কেউ কইন মসজিদে থাকা দরকার নাই, গরু ঘুমাইলে সওয়াব হইব। আমরা আম মানুষ যাইতাম কোনবায়। এজন্য আমি শবে বরাত যেহেতু সামনের বৃহস্পতিবার আর মাত্র 2 রাত সামনে, তাই শবে বরাত প্রসঙ্গ আপনার সামনে আলোচনা করতাম চাইমো। খালি শবে বরাত নয়, লগে আনুষঙ্গিক থাকবো। আল্লাহর যাতে আমরা দেহরে বানাইছেন 4 জিনিস দিয়া, ই শরীর 4 জিনিস। আর আমি খালি 4-এর আলোচনা আজ করতাম। 4-এর মাঝে বড় গুরুত্ব। 4 হইয়া আপনার কাছে দেবা কত যে সংখ্যা আনমু 4 দেখাইবার লাগে, খালি 4-এর সংখ্যাটা। তাই প্রথমেই তো আমি আপনার সামনে দেখাই দিতে চাই, এই দেহরে 4 জিনিস দিবা নাইছেন। আব, আতশ, খাক, বার, আগুন, পানি, হাওয়া, মাটি। একটা থাকে না, জীবন বাঁচে না। একটার কমি হয়ে যায়, জীবন শেষ। এজন্য কইছি 4 সিজে ফিঞ্জিরা বানাই করছো আমায় বন, তুমি নির্দনিয়ার দন, আমি নিফাইমু বন্ধু তোমার দর্শন। আরম্ভ করতে সময় আপনারা মনে হচ্ছেন আমি গান গাইছি, গানও নাই। আমরা দেহর যে ময়না, জান, আত্মা, এটারে আল্লাহ আমরা বডির ভিতরে বন করছো। এই বডি বানাইছেন কিতা দিয়া? আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া, মাটি দিয়া। 4টার সংমিশ্রণে আমরা ফিন্দ্রা সাইরে ফরমাইছেন, সোনার ফিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি ওমর যতনের ফাঁকি, শুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি, আজ্ঞা মতে এই দেহেতে করলাই গৃহবাস, এখন আমায় ছাড়িয়া গেলায় করিয়া নৈরাশ রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি, তুমি আমি এক গৃহে ছিলামে তদিন, তুমি আমি এক গৃহে ছিলামে তদিন, আর আইজ কেন ভিন্ন ভিন্ন পিঞ্জিরা মলিন রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার পিঞ্জিরায়াও দেখি। এই দেহের ভিতরে আল্লাহ রুহরে বন্দি করি রাখছে। যত সময় জান রুহ দেহর ভিতরে আছে, এই পিঞ্জার দাম আছে, এই শরীরের দাম আছে। বউর গেছে বউর নয়, বাইর গেছে বাইর নয়, বাবার গেছে বাবার নয়, ছেলের গেছে ছেলের নয়, আত্মীয় স্বজনের গেছে তাদের সম্পর্ক হিসাবে, দুনিয়ালার গেছে তাদের সম্পর্ক হিসাবে এই শরীরের দাম আছে। আপনার জান আছে, শরীর অসুস্থ, বডি অসুস্থ, আপনি হসপিটাল, কত মানুষ যে আপনার দেখার যায়, ঠিকানা আছে? ঠিকানা নাই। যেদিন আপনি মরি যাবা, হকলে আইয়া একবার দেখি দেখি হরি যাবা, খবর তোয়ার বাদে তৈন আপনার দেহ মিটছে, আর দেখরা আসে। ও বেটায় কইছে, তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন, আর আইজ কেন ভিন্ন ভিন্ন পিঞ্জিরা মলিন রে মোর যতনের ফাঁকি, ও মন শুয়ারে একবার পিঞ্জিরায়াও দেখি, আজ্ঞা মতে এই দেহেতে করছ গৃহবাস, ইচ্ছা মতে এই দেহেতে করলায় গৃহবাস, এখন মরে ছাড়িয়া গেলায় খরিয়া নৈরাশ রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার পিঞ্জিরায়াও দেখি। ইচ্ছা খুশি দেহ খেলাইছি, যত সময় ময়না আসিল, যেবা ইচ্ছা গেছি, যা ইচ্ছা খাইছি, যা ইচ্ছা করছি। যেদিন তনতা কি মন গেছেন কি হরিয়া, এদিন আর কিছু আমিও পারি না, আর আমার কেউ কোনো দামও দে না।
যার কারণে এই দেহের দাম ধরাইতে হইলে দেহের ভিতর ময়না থাকতে সময় জানিয়া বন্দেগি করা লাগে। ময়না যতদিন তনর ভিতরে আসইন তানে ফিন্দ্রা বন্দি করিয়া যত সময় পর্যন্ত আপনি জিকির ফিকির তসবি সঠিক পথ ধরিয়া চলতে পারবা তত আপনার ফিন্দ্রার দাম বাড়িব। দুনিয়ার যারা পিন্দ্রার দাম বাড়াইছে মরণরে পরে শত কোটি সহস্র মানুষ যায় তাদের জিয়ারত করে না। যারা রুহর সঙ্গে দেহর দাম বাড়ে গেছে, ফির আউলিয়া মুনি ঋষি হয়ে গেছে। আজ খাজা সাহেব ডেইলি হাজারে হাজার মানুষ জিয়ারত আসেননি না। শাহজালাল মুজরুদ্দে মনি সাহেব হাজার হাজার মানুষ জিয়ারত আসেননি না। দূরের খাম নাই আমরা মালেগড়র সাহেব কমি বেশি মানুষে ডেইলি জিয়ারত করডানি না। যায় তার দেহর ভিতরে ময়না রাখিয়া ময়নার যতন করছে ভাই, অটোমেটিক দুনিয়া ছাড়ি দিলেও তার সম্পর্ক আপনার শেষ নাই। এক গুরু ইয়াদ করে আমার একে করবো খে না ঠিকানা নাই। আমার ময়না দেহত লইয়া ইচ্ছা খুশি চলি, আল্লাহর ইচ্ছায় নাই। আমরা চলি আমরার ইচ্ছায়, আমরার জানে যে তা হয় ও ভাই আমরা বডিরে লইয়া যাই। আর হেরা চলে জানে কয় চুরি করতে হয়ে কয় না পারতাই না, আও সুদ খাইতে বলে না পারতাই না। আমি যাইতাম না, মরলে মরছি আমি খাইতাম না। আও এখন তোমার ইয়ে করি ঘুমাই যাই, নমাজের টাইম শরীরটা ঠিক হোক ঘুমাই। না আমি এখন ঘুমাইতাম না। তার জানে যে খান কয় বিপরীত ওখানোর উল্টা করে, যার কারণে দুনিয়া ছাড়ার বাদে আহলে দুনিয়ায় তারারে স্মরণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা